স্পিরিচুয়ালিজম কি করে? আমাদের যে ক্লাস করছে ঠাকুরের দিনী আছে কি করে? স্পিরিচুয়ালিজম তিনটা জিনিস দেয়: সাহস দেয়, শান্তি দেয়, আর বুদ্ধি দেয়। বুঝতে পারছো? স্পিরিচুয়ালিজম তুমি একটা লোকের স্পিরিচুয়ালি ওয়াইজ কিনা এই তিনটা পয়েন্টে ক্যাটাগরিতে দিতে পারো, তাকে দেখে বুঝে যাবে। আর সাহসী, এখন এগুলো এত রিফ্লেক্টিভ এপিস্টেমোলজি, স্পিরিচুয়াল ফিলসফিতে এপিস্টেমোলজি আর এটিমোলজি খুব ইম্পর্টেন্ট দুটো ইয়ে। এক একটা শব্দের মানে অ্যাকচুয়ালি কি সেন্সে, সাহস মানে কি বলতে চাইছে, বুঝতে পেরেছো? এখন এক একজনে এক এক ভাবে দেখে। তো মিশনের কিছু আসে এবং তারা খুব মেধাবী। আমি দেখেছি স্পিরিচুয়াল এই জায়গাগুলো বোঝাতে গিয়ে তিনটা টি খুব জরুরি, বুঝতে পেরেছ? ট্রেন্ড, ট্যালেন্টেড অ্যান্ড টেম্পার্ড। আমি এই তিনটা কমন দেখেছি। ট্রেন্ড মানে স্পিরিচুয়ালি ট্রেন্ড, অ্যান্ড ট্যালেন্টেড, ট্যালেন্টেড মানে মেধা। ঠাকুরের টোটাল থিওরিটিতে বসে নেই, ঠাকুর প্র্যাকটিক্যাল এক্সিকিউট করছেন, এক্সাম্পল দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন, দেখাচ্ছেন ইয়েস আই অ্যাম ক্যাপেবল অফ। যদি তুমি দেখো না প্র্যাকটিক্যালি ক্যাপেবল, বুঝছো? প্র্যাকটিক্যাল ক্যাপেবল মানে তুমি যদি বুঝিয়ে দিতে পারি, থিওরিটিক্যাল বুঝলেই বুঝবে এই লোকটা প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছে। তখন আর তাদের দ্বন্দ্ব থাকে না। ওদের ব্যাপার নয়, ঠাকুর ইজ হিয়ার এন্ড দেয়ার। অদ্বৈত বেদান্ত মতে যারা ঠাকুরকে দেখতে পায় কেন? এই ভিত্তির উপর দাঁড়িয়ে হি মাস্ট বি হিয়ার। অক্সিজেন আছে কিনা এই নিয়ে কিন্তু কোয়েশ্চেন নেই। কেন? আমরা বায়োলজিক্যাল প্রসেসটা জানি, উই আর অ্যাওয়্যার অফ দ্যাট। অদ্বৈত বেদান্ত এত ব্রিলিয়ান্ট ফিলসফি কেন? ইট ইজ স্পেস ইন্ডিপেন্ডেন্ট, এখানেই আছে। এবার ঠাকুর কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। তো 90 সালে ক্যাসেটটা দিলাম, অ্যান্ড এই উপর দাঁড়িয়ে দে স্টার্ট সিইং। ওই প্রোফাউন্ড ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে তারা। তো এগুলো সব মান্ডক্য কারিকা সুন্দর সুন্দর, এবং ঠাকুরের শূন্য সম্বন্ধে বর্ণনা, এই সম্বন্ধে বর্ণনা, বর্ণ আছে বর্ণনা নাই, এদের আছে মান্ডক্য কারিকা বা মান্ড 7 নম্বর শ্লোকে বা এর বিভিন্ন শ্লোকে টোকে ছড়িয়ে আছে যে কোথায় তিনি, এবং ঘুম স্বপ্ন সমাধি ঠাকুরের ভাবনা, একটা তৈত্তির উপনিষদের ভাবনা। তোমার রিয়েলিটিটা কি? কথাটা বলছো? তুমি দেহ নয়, তুমি মন নয়, হোয়াট ক্যান বি সিন, তুমি সেটা নাও। সিয়ার অ্যান্ড দ্য সিন সবসময় আলাদা। তোমার জামাটা তুমি পরে আছো, জামাটা যখন তুমি দেখতে পাচ্ছ তোমার তুমি না, তোমার দেহটা তুমি দেখতে পাচ্ছ, তোমার তুমি সেটা না। কারণ তুমি কে? আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা আইডেন্টিফাইড আওয়ারসেলস উইথ দিস মিয়ার বডি। ঠাকুর বারবার বলছেন যে হাতটা দেখতে পাচ্ছি, এবার হাতটা কেটে দিল, হাতটা পড়ে রইলো, হাতের আমিটা কই গেল? এখানে চলে এলো। কত সরল ভাবে বলছেন, এই হাতটা কেটে গেল, ওই আমিটা তো ছিল এখানে, তো আমি টিপলে এখন ব্যথা উয়া করবো, ওখানে তুমি টিপছো আমি উয়া করছি না, আমিটা তো কোথাও না কোথাও যাবে, ওটা চলে এলো। এবার একটা পা গেল, দুইটা পা, এবার দুইটা হাত দুইটা পা গেলে ঠাকুরের কথা ওজনের থেকে অনেকটা বেশি চলে গেল। তার মানে ওই আমিগুলো কই গেল? ওই চলে এলো। এবার এটাও যদি চলে যায়, ওই আমিটাও চলতে থাকবে। সোজা যুক্তি। এটাই বিদ্যারণ্য স্বামীর পঞ্চদশী অপরোক্ষ অনুভূতি।